আসসালামু আলাইকুম। প্রথমত অবস্থায় যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদেরকে একটা ইউআরএল লিঙ্ক দেওয়া হবে। এই লিঙ্কটা দেওয়া হবে tools.brandeseotools.com/member অথবা লগইন, যে কোনো একটা দিলেই হবে। তো এই ইউআরএলটা দিয়ে দেওয়া হবে। তো এই ইউআরএল যাওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। দেন হচ্ছে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। তো এখানে ইউজার নেম বা ইমেল দিতে হবে প্রথমে। তো দিলাম, দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই মেম্বারের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো সেম সিস্টেমে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর প্রথমত আপনাদেরকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। তো এই এক্সটেনশনটা ডাউনলোড করার জন্য এই যে প্রথম যেটা থাকবে ডাউনলোড এক্সটেনশন হেয়ার, এটার উপর ক্লিক করবেন। এই যে ব্ল্যাক লিঙ্ক আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ফাইলে যাবেন। সো আমি হচ্ছে ডাউনলোডে যাব, দিস পিসিতে যে দেন হচ্ছে এটাকে আনজিপ করতে হবে। এটা আনজিপ তো সবাই জানেন। তো এখান থেকে হচ্ছে উইন্ডার সিলেক্ট করে এক্সট্রাক্ট ফাইল করে দিব, এক্সট্রাক্ট, তারপর ওকে। তো এক্সট্রাক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখন এগেইন আমরা যে পেজে ছিলাম এটা এখানের ভেতরে যাওয়ার পর আমাদেরকে এই ব্রাউজারের মধ্যে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনার যদি অলরেডি এক্সটেনশন অ্যাড করা থাকে সেক্ষেত্রে এরকম আইকন শো করবে। দেন হচ্ছে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করেও যেতে পারবেন, অথবা ব্রাউজারের 3 ডট মেনুতে ক্লিক করবেন, 3টা ডটে ক্লিক করার পর এখানে পাবেন এক্সটেনশন। তো এই এক্সটেনশনে যাওয়ার পর এখানেও ম্যানেজ এক্সটেনশন পাবেন। পাওয়ার পর প্রথমত অবস্থায় আপনার যদি কুকি এডিটর এক্সটেনশনটা অ্যাড করা থাকে অলরেডি, সেক্ষেত্রে এটাকে আগে রিমুভ করতে হবে। তো এটাকে রিমুভ করার জন্য এটাকে এই যে চেকমার্কে ক্লিক করে রিমুভ করে দিব। সো রিমুভ করে দিলাম। রিমুভ করার পর আমাদেরকে প্রথমে এই যে ডেভেলপার মোড এটা অন করতে হবে। সো ডেভেলপার মোড অন করে দিলাম। অন করার পর আমরা এই যে লোড আনপ্যাকে যাব, লোড আনপ্যাকে ক্লিক করব। দেন আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর এটা হচ্ছে আমরা এই এক্সট্রাক্ট করেছি। সো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। দেন হচ্ছে এটাকে ফেলড হয়ে গেছে, ফেল টু লোড এক্সটেনশন। তো এখানে ক্যান্সেল করে দিব অথবা রিট্রি করে দিব, সমস্যা নাই। এটাকে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে এগেইন লোড আনপ্যাকে ক্লিক করব, এগেইন সিলেক্ট করব, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ব্র্যান্ড এসইও টুল এটা হচ্ছে আমাদের এক্সটেনশনে অ্যাড হয়ে গেছে। তো এখানে এরর আসবে, এটা সমস্যা না। দেন হচ্ছে আমরা এই যে এক্সটেনশনের উপর ক্লিক করব, ক্লিক করে এখানে এটাকে আমরা পিন করে দেব। পিন করে দেওয়ার পর এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে। সো এভাবে হচ্ছে পিন করে দিবেন। তো পিন করার পর আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই, আমাদের যে অ্যাক্সেস আছে অ্যাকাউন্টের ভেতরে, তো এখানের মধ্যে গেলাম। যাওয়ার পর এখন যে কোনো কিছু অ্যাক্সেস করার জন্য আমরা যদি সাপোজ সেমরাশ অ্যাক্সেস করতে যাই, সেক্ষেত্রে এই যে সেমরাশের ব্ল্যাক লিক আছে ওয়ান ক্লিক অ্যাক্সেস, এখানের মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে অথবা ডাইরেক্ট অ্যাক্সেস হয়ে যাবে, এরকম আছে। আবার এক্সটেনশনে ক্লিক করে অ্যাক্সেস করতে হবে। তো সবগুলো বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে এক্সটেনশনের এই পেজটা কেটে দিলাম। দেন এখান থেকে আমরা সেমরাশে চাচ্ছি লগ ইন করতে, সেমরাশের উপর ক্লিক করব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, নিউ ট্যাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে সেমরাশ 01 অ্যাক্সেস নাওয়ে ক্লিক করব। ডাইরেক্ট হচ্ছে এটা অ্যাক্সেস হয়ে যাবে। তো এখানে হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে এটা ডাইরেক্ট অ্যাক্সেস হয়ে গেছে। তো সেমরাশ কেটে দিলাম। এভাবে হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। পাশাপাশি যদি অন্য কিছু অ্যাক্সেস করতে যাই, যেমন মজ প্রো, তো মজ প্রো এটা নিউ ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর এই যে মজ প্রো এটা অ্যাক্সেস করার জন্য এখানে দেখতে পারবেন টু অ্যাক্সেস আওয়ার টুলস ফার্স্ট ক্লিক অন দি বাটন দেন অন এক্সটেনশন। তো এখানে ক্লিক অন মিতে ক্লিক করব। দেন বলতেছে নাও ক্লিক এক্সটেনশন। তো আমরা এখন যদি এই যে এক্সটেনশন যেটা পিন করে রেখেছি এটার উপর ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাদেরকে এই যে মজ প্রোর ওয়েবসাইটে নিয়ে যাবে, লগ ইন করে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এটা অ্যাক্টিভ আছে। সো মজ প্রো এটা আমরা ইউজ করতে পারবো। তো এটাকে কেটে দিলাম।
এখানে প্রত্যেকটা টুলস হচ্ছে কাজ করবে। এখানে আপনার সাপোজ মনে করেন মজ প্রোর কয়টা অ্যাকাউন্ট আছে, 0 1 5 3, এখানে 1 2 3 4টা। তো একটা যদি কাজ না করে সেক্ষেত্রে অন্যটা ইউজ করবেন। তো প্রত্যেকটা জিনিস এভাবে ডাবল দেওয়া আছে, সো সমস্যা নাই, একটা কাজ না করলে আরেকটা ইউজ করবেন। তো আমরা যদি এই যে এসইও অপটিমার এটা যদি ওপেন করি, ওপেন করার পর ক্লিক অন মি ক্লিক করলাম, দেন হচ্ছে নাও ক্লিক এক্সটেনশন। তো আমরা এখানে এক্সটেনশনের উপর ক্লিক করে দিব, ডাইরেক্ট আমাদেরকে রিডাইরেক্ট করে লগ ইন করে দিবে এবং প্রিমিয়াম অ্যাক্সেস নিয়ে দিবে। তো সেমভাবে আমরা প্রত্যেকটা টুলস ইউজ করতে পারবো। আমরা যদি অন্য টুলস ইউজ করতে যাই, এখানের ভেতরে কোন কোন টুলস দেওয়া আছে, এখানে আপনার এসইও টুলস, তারপর হচ্ছে গ্রাফিক্স টুল, কন্টেন্ট রাইটিং টুল, সবগুলো বিষয় দেওয়া আছে। তো আমরা যদি এখানে চ্যাট জিপিটি ওপেন করি, সাপোজ হচ্ছে চ্যাট জিপিটি একটা ওপেন করে দেখাই, চ্যাট জিপিটির উপর ক্লিক করলাম, দেন হচ্ছে ক্লিক অন মি, দেন নাও ক্লিক এক্সটেনশনের উপর ক্লিক করব, রিডাইরেক্ট করে অটোমেটিক্যালি আমাদের চ্যাট জিপিটির ভেতরে লগ ইন করে দিবে। সো এটাকে রিফ্রেশ যদি করি, আচ্ছা এটা লোড হচ্ছে না, তো আমরা অন্যটা ট্রাই করতে পারি। তো চ্যাট জিপিটি আমরা এটা ডিরেক্ট আছে, সো এটা দেখি ট্রাই করে। এটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে চ্যাট জিপিটির ওয়েবসাইটে যে। তো প্রত্যেকটা জিনিস এভাবে, কোনোটা হচ্ছে অ্যাকাউন্ট দেওয়া আছে, কোনোটা ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে, আবার কোনোটা হচ্ছে এক্সটেনশন দিয়ে অ্যাক্সেস করতে হবে। সো এখানের ভেতরে গেলেই বুঝতে পারবেন। তো আমরা যদি এখানে কুইল বুট একটা ওপেন করি, কুইল বুট ওপেন করলাম, ক্লিক অন মি, দেন নাও ক্লিক এক্সটেনশন ক্লিক করলাম, তো আমাদের কুইল ভেতরে নিয়ে অটোমেটিক্যালি অ্যাক্সেস করে দিয়েছে। সো সেমভাবে আমরা প্রত্যেকটা জিনিস ইউজ করতে পারবো। এখন যদি আমরা ইনভিডিও অ্যাক্সেস করতে চাই, ইনভিডিও ওপেন করলাম নিউ ট্যাবে, তো ইনভিডিওর ভেতরে গেলাম, যাওয়ার পর এখানে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এবং ইনভিডিওর যে ইউআরএল আছে, লগ ইন ইউআরএল, এটা দিয়ে দিয়েছে। সো লগ ইন ইউআরএল ক্লিক করলাম, তো এখান থেকে আমরা ইমেলটা কপি করলাম, ইমেলের জায়গা দিলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড কপি করব, পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে কন্টিনিউ ক্লিক করব। তো দেখা যাক আমাদের ইনভিডিওতে লগ ইন হয় কিনা। তো ইনভ্যালিড ইউজার নেম ওর পাসওয়ার্ড, তো ইনভ্যালিড দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছি আমাদের নিচে আরেকটা আছে, তো আমরা নিচের এটাও ট্রাই করে দেখতে পারি। তো যদি এখানেও না হয় সেক্ষেত্রে আমাদের যেখানে প্যানেলের অ্যাক্সেস ওইখানে যাব। তো এখান থেকে এগেইন লগ ইনে ক্লিক করে এখানে ইমেলের জায়গায় ইমেলটা দিয়ে দিব, পাসওয়ার্ডটা হচ্ছে অনেক লম্বা, তো সমস্যা নাই, পাসওয়ার্ডটা কপি করলাম, পাসওয়ার্ড কপি করে পেস্ট করে দিলাম, দেন কন্টিনিউয়ে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের ইনভিডিওর প্রিমিয়ামে লগ ইন করে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম আনলিমিটেড। সো সেমভাবে আমরা প্রত্যেকটা জিনিস, একটা যদি কাজ না করে সেক্ষেত্রে অন্যটা লগ ইন করতে পারবো, লগ ইন করে ইউজ করতে পারবো। এখানে প্রত্যেকটা টুলস কাজ করবে। এখন যদি আমরা নেটফ্লিক্স ট্রাই করি, নেটফ্লিক্স ওপেন করলাম, ক্লিক অন মি, দেন নাও ক্লিক এক্সটেনশনের উপর ক্লিক করলাম, তো দেখতে পারতেছি আমাদের হচ্ছে এখানে নেটফ্লিক্সের ভেতরে নিয়ে গেছে। তো নেটফ্লিক্সের ভেতরে অটোমেটিক্যালি এগুলো আমরা দেখতে পারবো ভিজিট করে। তো প্রত্যেকটা টুলস 100% কাজ করবে এখানের ভেতরে। তো আপনারা এভাবে হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে দিয়ে দেন প্রত্যেকটা টুলস ইউজ করতে পারবেন এবং একটা ডিভাইসে ইউজ করবেন। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে জানাবেন, অবশ্যই হেল্প করার চেষ্টা করব।